বস্তিবাসীদের জন্য ডেবরার সরকারি টাকায় টয়লেট মাস দুয়েক আগে চালুও হয়ে গিয়েছে। ঠিক এমন সময় বিপত্তি। স্থানীয় এক ব্যক্তির দাবি সরকারি টয়লেটটি তার জমিতে তৈরি করা হয়েছে। অভিযোগ, বিভিন্ন দফতরে নালিশ করেও জমি ফেরত পাননি, তাই শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা। অভিযোগকারীর সঙ্গে কথা বলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। সরকারি খরচে তৈরি হয়েছে টয়লেট, তা নিয়েই জটিলতা। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজার, এখানকার একটি বস্তিতে শদুয়েক বাসিন্দা। এতদিন এলাকায় ছিল না কোনো পাবলিক টয়লেট। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। 10 লক্ষ টাকা খরচে তৈরি হয় টয়লেট। মাস দুয়েক আগে চালুও হয়ে গিয়েছে। এরপরই এলাকারই এক বাসিন্দার দাবি, টয়লেটটি তৈরি করা হয়েছে তার জমিতে। জমি ফেরত পেতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা প্রথমে বুঝতে পারিনি তো আমাদের জায়গা বলতে, আমাদের ওটা রায়তা পুকুর পাড়, আমাদের 500 দিকের জায়গা আছে। আমরা জানতেই পারিনি, অত ভালোভাবে জানতে পারিনি যে হয়তো ওরা নিশ্চয়ই মাপজোপ করে খাস জায়গার উপরে করেছে। পরে আমরা বুঝতে পেরেছি মাপজোপে আমরা করে দেখেছি, আমাদের পুরো জায়গাটাই আমাদের। সরকার হাইকোর্টে যা ডিসিশন হলো সেটাই আমরা মেনে নেব। আমাদের এখানে 200-250 লোক বাস করি, আমাদের বাথরুম বিরাট কষ্ট। সরকার থেকে আমাদের এটা করে দিয়েছে, তো আমরা আবার যাবো কোথায় বলুন? কিন্তু ওই জায়গাটা কিন্তু খাসেরই আছে, কিন্তু ওনারা বলতেছে আমার জায়গা। তো এই নিয়ে আমরা বলতেছি তাহলে দেখুন আপনারা। ছিল মানে এখানে ছিল, ওখানে ছিল না। বস্তিবাসীদের জন্য বাথরুম, তার জমি নিয়ে জট। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডেবরার বিডিও। ওই অঞ্চলে অ্যাকচুয়ালি শৌচালয়টা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু ইদানিং যেটা ঘটেছে, একটা জমি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য কাজটা বন্ধ করতে হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার এবং যাতে শৌচালয়টি মানুষের ব্যবহারের জন্য তৈরি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।